আসলেই তাই, জানো তো, মানুষের খারাপ পরিস্থিতি না এলে না মানুষ মানুষকে সত্যিই চিনতে পারে না। শুধু কত খুশি খুশি মনে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু কি করে জানতাম বলো তো যে শরীরটা এতটা খারাপ করে যাবে যে আমাকে স্যালাইন পর্যন্ত নিতে হবে। আমাদের দাদাভাই গিয়েছিল একবার ক্যান্টিনে, আর সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সত্যি বলতে কি বলতো, আগে এই ক্রিম, ফেস ওয়াশ, মুখে মাখা এইসব কিছুই কিনতে খুব ভালো লাগতো, তখন এগুলো দেখলে আনন্দ হতো। আর এখন যদি সংসারের কোনো জিনিস নিয়ে আসে না, তাহলে তো সেগুলোও দেখে ভীষণ আনন্দ হয়, আর এটা মনে হয় যে কখন আমি এগুলোকে গুছিয়ে ভালো করে রাখবো। আর এদিকে বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সব কাজ টাজ ছাড়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, বিকেলবেলা ঘুম থেকে উঠে আর কি সবকিছু এখন ঠিকঠাক করছি। এই যে আমার একটা ছোট্ট স্পিকার আছে, এটাতে আমি কি করি বলতো, একটু কৃষ্ণের গান চালিয়ে সকাল সন্ধ্যাটা শোনার চেষ্টা করি। আর আমার পা তো ফুলে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, এই প্রবলেমটা আমার এখন হামেশাই হচ্ছে, তবুও আনন্দ লাগে জানো তো। সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য বানাচ্ছি চা, আর আমার জন্য আমার হরলিক্সটা। দুটোকে রেডি করে নিয়ে একসঙ্গে যাব, দুজনে মিলে বসে বসে খাবো। বৃষ্টির দিনে না সত্যি ভালো লাগে গো, দুজনে মিলে একসঙ্গে বসে চা খেতে। মনটা আমারও হচ্ছিল যে একটু চা খাই, কিন্তু কি আর করবো বলো, এখন তো মন চাইলেও সবটা করতে পারি না, সেই কারণেই আর কি চাটাকে স্কিপ করে দিলাম। এখন শরীরের মধ্যে হাজারো কষ্ট হলেও না বেশি যেন আনন্দটাই লাগে, কারণ এটাই মনে মনে ভাবি যে আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা। ঠাকুরের কাছে এটাই প্রে করি যে যেন এই সময়টা ভালোভাবে কেটে যায়, আর আমি আমার জার্নিটাকে খুব ভালোভাবে সুস্থভাবে কমপ্লিট করতে পারি। সেটা তো কখনোই এই মানুষটাকে ছাড়া সম্ভব হতো না।